এটা কি জিনিস সবাই তো জানো, তো আমরা এটাকে নাল বলি, যেটা জলে হয় আর জলে বেশ সুন্দর দেখায় যখন এগুলো জলে হয়ে থাকে। তো এটা খাওয়া যায়। বেশ কিছুদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি যে এই নালগুলো একটু কিনে আনতে, খাবো। তো ও পায় না সাধারণত বাজারে, তো আজকে পেয়েছে, নিয়ে এসছে। আর এই জিনিসগুলো পুরো জলের ভিতরে রান্নার পরে, মানে এগুলোকে আর আস্ত পাওয়া যাবে না। তো আমি এটা কিভাবে রান্না করছি সেটা দেখিয়ে দিই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে আজকে করছি। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবো, দেবো একটু কালো জিরে ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ওটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এগুলো। তো কাটার পরে কত সুন্দর লাগছে দেখতে, ডগাগুলো শুধু জল ভরতে, ডগাগুলো যদি আস্ত থাকতো কত সুন্দর লাগতো দেখতেও আর খেতেও। তো যা হোক, খেতে এমনি খারাপ লাগে না, এগুলো ভালোই লাগে। তো আমি এটা দিয়ে দিলাম কড়াইতে, আর সামান্য একটু লবণ দেবো, খুব বেশি লবণ দেবো না এতে। এবারে একটু রান্না করে নিয়ে এদিকে আরেকদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, একটা ডিম ভাজবো। আজকে ডিম দিয়ে নাল শাপলাটা রান্না করব। তো ডিম একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা খুন্তি দিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব। ডিম দিয়ে রাঁধলে খুব সুন্দর লাগে, যারা এখনও খাননি ডিম দিয়ে তো একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো কুচু কুচু করে নিলাম, আর এটা এদিকে জল বেরিয়ে একদম নরম হয়ে গিয়েছে। এটা এখনও রান্না চলবে, মানে এখনও এটার থেকে জল বেরোবে। তো আমি কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো, আর ডিমগুলো দিয়ে দেবো। তার আগে দেবো একটুখানি চিনি। তো আমার চিনির কৌটোতে কিছু নকুল দানা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। এগুলো কিন্তু পুজোর নকুল দানা না, এমনি কেনা ছিল। তো এবার দিয়ে দিলাম আমি ডিমের কুচিগুলো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই রেডি। তো যারা এখনও খাননি অবশ্যই খাবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।